হ্যালো মা। কিরে, কেমন আছিস মা? মা, আমি ভুল করছি। এইভাবে জীবন চলে না, এইভাবে রাস্তাঘাটে জীবনযাপন করা সম্ভব না। আমি জানতাম মা, আমি জানতাম তুই তোর ভুল একদিন ঠিকই বুঝতে পারবি। আচ্ছা, এখন কোথায় আছিস বল, তুই জলদি তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়। না মা, আমি আর বাসায় যেতে পারবো না। এই মুখ আমি দেখাইতে চাই না। থাপ্পড় চিনিস? এই, মায়ের কাছে আবার কিসের মুখ দেখা দেখি রে? আর শোন, তুই একটা কাজ কর, তুই জামাইকে নিয়ে সরাসরি বাসায় চলে আয়। কিন্তু বাবা। আরে বোকা মেয়ে, তুই তো তোর বাবাকে জানিস, তার মনটা নরম, কিন্তু ওই যে ইগোটা একটু বেশি। তুই শুধু একটা কাজ কর, তুই একবার এসে খালি বাবাকে বলবি যে বাবা আমার ভুল হয়ে গেছে, আমি ভুল বুঝতে পেরেছি। ব্যাস, দেখবি তোর বাবা অনেক খুশি হয়ে গেছে, আর সাথে জামাইকেও মেনে নিবে। তুই তাহলে আর দেরি করিস না মা, তুই চলে আয়। ঠিক আছে মা, আমি আসছি। মারে, আসলে আমি চেয়েছিলাম প্র্যাকটিক্যালি তুই জীবনটাকে দেখ, সব কিছু বোঝার চেষ্টা কর। বাবা মারা কখনোই সন্তানের খারাপ চায়। ভালোবাসার মধ্যে ডুবে থাকা অবস্থায় দেশের হাজার হাজার ছেলে মেয়েরা এরকম একটা ভুল সিদ্ধান্ত নেয় অথবা ভুল পথ বেছে নেয়। তারা আসলে জীবনটাকে সহজ মনে করে। তুইও এরকম একটা ভুল সিদ্ধান্তের মধ্যেই ডুবেছিলি। আমি তোর এই ভুলটা ভাঙানোর জন্যই এতদিন চুপ করেছি। হ্যাঁ বাবা, আমি সত্যি ভুল করেছি, কিন্তু এটাও সত্যি বাবা, রায়হান অনেক ভালো ছেলে। আমার থেকে অনেক ভালো পরিবারে ওর জন্য বিয়ের সম্বন্ধ এসেছে, কিন্তু আমার জন্য বিয়ে করেনি। ও রাস্তায় নেমে আমার সাথে সংসার করেছে। আমি জানি, আমি সব খোঁজ খবর নিয়েছি। ঠিক আছে, যা হবার তা হয়ে গেছে। তুই এক কাজ কর, ওর আব্বার মোবাইল নাম্বারটা আমাকে দে তো। তোদের ব্যাপারে ওর বাবার সঙ্গে কথা বলবো। সত্যি বাবা? হ্যাঁ, সত্যি বলছি। হ্যালো। জি, কে? বিআই সাহেব, আমি মোহনার বাবা বলছিলাম। কেমন আছেন আপনি? ও, আছে আর কি। বিআই সাহেব, বলছিলাম কি, মান সম্মান নষ্ট যা হওয়ার তা তো হয়ে গেছে, আর আমরা মান সম্মান নষ্ট না করি। আপনি যদি বিষয়টা মেনে নেন, আমরা একটা দিনক্ষণ ঠিক করে একটা ছোট্ট আয়োজনের মধ্যে দিয়ে সবকিছু শেষ করে ফেলি, কি বলেন? অবশ্য আপনি মেনে না নিলেও কোনো সমস্যা নেই। বাকি অনুষ্ঠানটা শেষ করে আপনার ছেলেকে আমি আমার বাড়িতে ঘর জামাই হিসাবেই রেখে দিই, কি বলেন? আরে না না, আমার একমাত্র ছেলে, ওকে ঘর জামাই করে কি আমি সম্মান নষ্ট করবো নাকি? আচ্ছা শোনেন, আমি রাজি আছি, আপনি একটা দিনক্ষণ ঠিক করেন। কি ব্যাপার জামাই সাহেব, এত খুশি লাগছে তোমাকে? হ্যাঁ, তা তো লাগছেই। শুধু একটু ভাবো, আমাদের সংসার জীবনটা আমরা এখান থেকে শুরু করেছিলাম। তোমার কেমন লাগছে? ভালো লাগবে না? এখানে আমাদের কত মেমোরিজ ক্রিয়েট হয়েছে, তাই না? হ্যাঁ, সেটাই তো। কিন্তু একটা কথা, পালিয়ে বিয়ে করা আর পারিবারিকভাবে বিয়ে করা, দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই যে দেখো, আজকে আমার মা কত যত্ন করে তোমাকে খাওয়ালো, আমার তো চোখ জোড়ায় গেছে একদম। এত যত্ন করছে জামাইয়ের। আর এই গাছের নিচে আমরা খাবারের জন্য এত কষ্ট করছি, একটা রুটি দুজন ভাগ করে খাইছি। পালিয়ে বিয়ে করে মজার থেকে কষ্টটাই বেশি, কিন্তু পারিবারিকভাবে বিয়ে করার মধ্যে একটা শান্তি আছে, তাই না? একদম তাই।